কে চাচ্ছ তোমরা? ওনারা চাইছে। কেন চাচ্ছ? এই কেন চাচ্ছ তাকে? তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে আসো তার সাথে? 2 বছর কাছাকাছি হয়েছে। 2 বছরের কাছাকাছি। তোমরা কি নিজে নিজে আসছো না কেউ পাঠাইছে? নিজে নিজে আসছে। জোরে বল। নিজে নিজে আসছে। নিজে নিজে। কি চাও তোমরা তার কাছে? কথা কি বোঝা যায় না? কি চাও? বোঝা যায়। কি চাও তোমরা তার কাছে? এই জালিম, কথা বলছ না কেন? গলায় চেপা দিমু? আমি কি তোদের গলায় সাপ দিমুনি? দিমুনি? হ্যাঁ? কি কি ক্ষতি করছো এই পর্যন্ত এই মহিলা? জোরে বল। কিছু করে নাই। ওনারও বিয়ে করতে চাইছিলাম, বিয়ে করে নাই। ওনারে বিয়ে করতে চাইছিলে কেন? ওনার তো স্বামী আছে, বাচ্চা আছে, তাহলে তোরা বিয়ে করবে কেন? জোরে বল। আমার পছন্দ হয়েছে, তবে উনি রাজি করাতে চাইছে, রাজি হইতেছে না। উনি রাজি হইতেছে না। তোর পছন্দ হয়েছে? তোদের কয়জনের পছন্দ হয়েছে মোট? একজনের পছন্দ, একজনের জন্য সবাই আছে। হ্যাঁ, একজনের পছন্দ। একজনের পছন্দ। আর একজনের লগে সবাই বলতে কতজন আছে? 37 জন, আমি সহ। তুই সহ 37 জন। সবাইকে যে আমি এখন বন্দি করছি, তোরা কি টের পাইছ? এই, এখন কতজন আছে তার সাথে? 13 জন আর বাকিরা কই? আছে। হ্যাঁ, সবাইরে ডাক, শরীরে নিয়ে আস। একজন একজন করে সবার কথা শুনবো আমি। ও তারও কি দোষ? তুই যে আমার সাথে যে কথা বলছিস, তোর নাম কি? বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ। বিদ্যুৎ। পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তো হিন্দু হয়ে তুই মুসলিম মহিলাকে বিয়ে করবে কেন? তুই জিন না সে ইনসান? হ্যাঁ, কি কি ক্ষতি করছো একটা একটা করে বলতো। তার সাথে কি কি করছো তোরা? বল। আমি কিছু করিনি। সত্য কথা বল। ডান্ডাটা দেন। সত্য কথাগুলো বল, কি কি করছো বল। কি কি করছে আপনি দেখছেন না? হ্যাঁ, আপনি তো দেখছেন। তুই বল, তোর মুখে বল। জোরে বল। আমি কিছু নেই না, আমার লোকজনরা নিছে। হ্যাঁ, আমার লোকজনরা নিছে। তোর লোকজনেরা নিছে? কি কি নিছে? কি করছে বল। স্বীকার করস না কেন? কি কি করছ? টাকা নিছে, সম্মান নিছে। এই মহিলা টাকা নিছে? জি। মানে তোদের লোক? জি। কত? 4-5 লাখের মতো। আর কি নিছ? সম্মান নিছে। আর স্বর্ণ 2-3। আর কি করছ? ওনারও কষ্ট দিছি আমি। হ্যাঁ? এটা গত বছর রমজান আসছে না? এখানে আসে, এখানে আসে। কি বলছস? আমি ওনারে কষ্ট দিছি। কষ্ট দিছ? তার কি করছ? মাথায় গিট, শরীরে গিট, প্রায় 50টা মতো গিট আছে ছোট বর্তমানে। এরা নিজেদের শরীর। আর বিদ্যুৎ যিনি বলতেছে, উনি বলতে চাচ্ছে কি ওনার পেটে নাকি কোনো বাচ্চা আছে বর্তমানে। উনি নিজে আমার বলতেছে। তাই নাকি রে? তোর নাকি বাচ্চা আছে তার পেটে? হ্যাঁ। তাইলে তুই না কিছু করস নাই বলছস? আমি বলছি না, আমি ওনারে নির্যাতন করছি, কষ্ট দিছি, বলছি না। হ্যাঁ, তাহলে বাচ্চা আসলো কিভাবে? তুই যদি কিছু না করস, কি কি করছ বল। উনি ওনার বন্ধু হয়েও ওনার দর্শন করেছে। নাউজুবিল্লাহ। কি কি করছ বলছ কেন? আমি রাখের চুলা করছি ওগুলো। হ্যাঁ, রাখের চুলা করছি। কি করছ? রাগের মাথায় নিয়ে করছে বলতেছে। রাগের মাথা নিয়ে করছি। কি করছ? ওনারে কষ্ট দিছি আর কি। হ্যাঁ, আর কি করছ? জোরে বল, আর কি করছ? যেগুলা করছি সেগুলা করছি। হ্যাঁ, যেগুলা একটা দিনও বাসায় থাকতে দেয় না। পাহাড়ে নিয়ে যায়, বনে নিয়ে যায়, জঙ্গলে নিয়ে যায়, মানুষের পিঠা নিয়ে যায়, পানির মধ্যে নিয়ে গিয়ে ডুবাই রাখে। শীতকালে এসে পানির মধ্যে গরম করে পানিতে বসা রাখতো সারা রাত। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। উনি আসছিলেন চট্টগ্রামে কোন? কক্সবাজার। কক্সবাজার। কক্সবাজার তো জেলা। কক্সবাজার জেলা থেকে গত 1 বছর আগে, গত বছর রমজানের কয়েকদিন আগে আসছিলেন। এখন আবার
ওরা কই থেকে আসছে আমরা বিস্তারিত তথ্য নিব। যাদেরকে আমরা মারছিলাম গত বছর, ওরা কারা? এই ওরা কারা? ওরা আমার ভাই ছিল। কি ছিল? ভাই। তোদের ভাই? আচ্ছা, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন ছিল। তো বলস না কেন এই মহিলার সাথে কি কি করছো তারা? এটা বলতে লজ্জা লাগেনি এখন? এই, বলছি না, কি বলছো? টাকা পয়সা স্বর্ণ টর্ণ সব নিছে, ওনারা কষ্ট দিছে, সব বলছি তো। আর কি করছো? আর কি করছো? এলাকায় সুর বানাই দিছে। উনি সাজি সাজি ওই যে মহিলাগুলো আছে উনি সেজে সেজে বাকি আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে স্বর্ণ নিত, টাকা নিত। ওনার কাছে আসলে কিছু জানে না, আমি কিছু শুনি এলাকায়। এলাকায় নাকি রুগীকে সুর বানাইছো তোরা? হ্যাঁ? জি। ওগুলোর জন্য অনেক মারধর হয়েছে। আর তোরা কি মহিলার সাথে দর্শন করছো, সহবাস করছো? উনি করছি। ওনার বন্ধুরে হ্যাঁ? করছি। তোর বন্ধুকে দিয়ে আর নাকি করাইছো? সত্য নি কথা? জি। হ্যাঁ? জি। এগুলো উনি জানে কিভাবে? তার সাথে বলছো নাকি? ওনারা বলছে আর কি। তোরা বলছো? জি। গতকাল রাতে আমারও বলতেছিল গাড়িতে তুলো দেখা দেখে এখন দর্শন করো এই উনি বলছে? আমার বলছে। অথচ আমার সাথে লড়াই ঝগড়া যে অবস্থা করছে ওটা হচ্ছে কিরে তোর গলা সাপ দিমুনি মাইরালাই? উনি তো না, বলতেছে আমি কিছু চলে করতে পারবে না। হ্যাঁ? চলে যাও। কোথায় চলে যাবে? উনি তোর চলে যাওয়ার সুযোগ আছে নাকি? তোরে তো আমি বন্দি করে ফেলছি, মেরে ফেলবো। কোথায় তুই চলে আর যাবে? কিছু করবো না। কোথায় তুই চলে যাবে? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। ওদেরকে আমরা আটক করছি, শয়তান জিনদেরকে। মোট কতজন আসতো এখন শরীরে? 13। বাকিদেরকে আনার জন্য তোরা একবার বলছি না? ডাকতে তোদের সাথে সবগুলোকে। ওনাদের কিছু দোষ নাই, আমরা যারা দোষ করছে তারা। একদম সাপ দিয়ে মাইরা ফেলামো কিন্তু। ডাকতে দ্রুত। ওনার মা আরো ক্ষতি করছে। এই যে বিদ্যুৎ যিনি বলতেছে ওনার মা মা আছে তো। ওনার মা আছে। ওনার আবার কালো গিরি যেটা আছে ওনার মাও অতিরিক্ত করেন, ওনারা কিন্তু সারাক্ষণ ওনার বাসায় থাকে। আচ্ছা, এই যে আপনি ভুক্তভোগী দীর্ঘদিন ধরে, অনেক মানুষ আছে এগুলো বিশ্বাস করে না। আমি যিনি সম্পর্কে আপনাকে অধীনেও ইন্টারভিউ দিয়েছিলাম, যথেষ্ট বিশ্বাস করি এবং কোরআনেও তো আছে কিয়ামতের দিন সব জিন এবং মানুষ এই দুই জাতির হিসাব হবে মাত্র। বাকিদেরকে আনো না কেন? ডাকো, শরীরের ভিতরে ঢুকাও, একসাথে আসো সবাই। মাথায় কি মাত্র টাকা মানে ডাকো না। এরকম ব্যাপার হলো মাথা দিয়ে রক্ত চুল তো সবগুলো ফেলে দিছে, টানতে টানতে চুলগুলা ফেলে দিছে। চুল নেই মাথা ডাকছ? ডাকছে। কই আসতেনি সবাই শরীরে? মোট কতজন? 37 জন 37 জন। কোথায় আছে। সবাই যে বন্দি হয়েছে এটা টের পাইছ নেই? জি। এখন যাওয়ার কোন সুযোগ আছে? না। হ্যাঁ? আল্লাহর কোরআন টিন দিয়ে তোরা যাইতে পারবি নি? হ্যাঁ? আচ্ছা বলতো, এটা কে বলতে পারবে বল? হাসনা। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে হাসনা, স্বামীর নাম হচ্ছে শেখ সাত্তার। এই রোগীর কি সমস্যা বলতো? আমি তো জানি না এগুলো। কেন জানোস না? তোরা না সব বলে দিতে পারস? বলেন নাই সব বলে দিতে পারে? হ্যাঁ, তাইলে আমি তো বল। মানুষের গুলা বলি না, ওনার গুলা ওনারা নিয়ে থাকছে, ওনার গুলা বলি, মানুষ নিয়ে কিছু বলি। মানুষের গুলো বলস না কেন? বলস না? সকালে যিনি আছে কেন আবার উনি এবার আমার মায়ের কথা বলছে, তোমার মায়ের একটা কি আছে এই আছে সে আছে এগুলো তাইলে শেফালি যে সে কথা বলো, আমার তত্ত্বটা প্রয়োজন। সকালে দ্রুত দাও। কথা বুঝো নাই আমার? হাসনা, স্বামীর নাম শেখ সাত্তার, কি সমস্যা বলো? জোরে বলো। এটা আমি কি করে বলবো? কেন? তোমরা সবকিছু বলে দিতে পারো মানুষের। সবগুলো আমার জন্য বাড়াবাড়ি করে, আমি এটা বলি, আমি ওনারা বলি আর কি, আমার সাথে প্রতিদিন ঝগড়া করে। আমি অন্যজনের কথা বলি নাকি? তোমার সাথে ঝগড়া করেছে, তুমি রুগীর ক্ষতি করো কেন? রুগীও আমার সাথে বিয়াদবি করে, আমার অন্যরকম কথা বলে। রোগী তোমার সাথে বিয়াদবি করে, তাহলে কি রোগী কি তোমার সাথে ভালো আচরণ করবে নাকি? তুমি রোগীর সাথে মিলামিশা করো কেন? এই কবিস, হ্যাঁ, রোগীকে আঘাত করো কেন? আর করবো না। হ্যাঁ, আর করবা না, আর সুযোগ পাইবা নি?
বাদ বাদ বলে হুজুর চিল্লাতে থাকে। হ্যাঁ? ওনারা আমাকে বলতেছে ওর বাদ বাদ বলে পাগল হয়ে যাবে, কিন্তু যে বাতার সামনে গেলেই ও খাইতে পারবে না, শুধু পেটের মধ্যেই আছে 24 টাকা, শুধু পেটে। কি বলতাম? দেখছেন হুজুর? কি বলতে মানে তুই নাকি আমাকে চ্যালেঞ্জ সব- করছো যে হুজুরে কিছু করতে পারবে না, কথা কি সত্য? উনি আমার সাথে বাড়াবাড়ি করে, আমিও বলি আর কি। কে তোর সাথে বাড়াবাড়ি করছে? কে বাড়াবাড়ি করছে? যে কথা বলছো হ্যাঁ? আমি ভালো বলছি। কে কে? সেই সে কি বলছে? সে কি বলছে রে? আপনার কাছে আসবে, আপনি চিকিৎসা করবেন, উনি আপনার আগে আমার সাথে বাড়াবাড়ি করে, ঝগড়া করে। আপনার কথা বলছি তো, এই জন্য। এই জন্য বলছ? তুই চিনস নি আমারে? আমি কে? তোরা চিনস নি রে আমারে? চিনি তো। আগের গুলো নাকি, কথা বল। আগে যাদের নতুন মারছিলেন তারা নাকি চালাক ছিল না, এই জন্য নাকি মারতে পারছেন, এরা নাকি বেশি। তাইলে এখন তোদের বাঁচার কোনো উপায় আছে আমার হাত থেকে? মারি ফেলেন। আগুন আছে নি? আগুন আছে নি? আগুনে পুরাইয়া সব একদম ছাই করে দিব। তুই নাকি লম্বা লম্বা কথা বলস, সত্য নি কথাটা? বলছিলাম, হ্যাঁ? এখনো বলস নি? এখন আর বলবো না, ফুরে ফেলেন, মারি ফেলেন, যা করার করে ফেলেন। তাইলে তুই নাকি চ্যালেঞ্জ করছ তোকে মারা যাবে না, হুজুর পারবে না মারতে? এই চ্যালেঞ্জ করছ কেন? কানে ধর। আমি তো ওনার সাথে করেছিলাম, উনি করছি। তাহলে কানে ধর। অতিরিক্ত কথা বলবে কেন? কানে ধর, কানে ধর। উঠ বস কর, উঠ বস কর। তুই কি মনে করছ? উঠ বস কর, উঠ বস কর বলছে। উঠ বস কর ভালোভাবে। হ্যাঁ, 100 বার, 100 বার উঠ বস কর। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন। আমরা কি শেষ পর্যন্ত দেখাবো কিনা লাইভ, নাকি এখানে শেষ করে দিব সেটা জানাবেন। এবং এই দুষ্ট জিনদেরকে কি শাস্তি দেওয়া যায় সেটাও জানাবেন ইনশাআল্লাহ। সবাই জানান, মতামত জানান, তাকে কি শাস্তি দিব। হ্যাঁ, না উঠবস কর, চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করে। এই যে সাবতে মুনি গলা, তাদেরকে কিছু আগে নষ্ট জাতি বাজি করা, বাথরুম করার অনেক ছাত্রী, বাথরুমে বাথরুমে বাথরুম করা যাবে অনেকবার, আর বাথরুম পানির মধ্যে গলা ছেড়ে দিচ্ছে অনেকবার, বাথরুমে ময়লার মধ্যে নেই, অনেকবার। গলা সাপকে ধরছে। এখানে আস, এখানে আস, আর একটু সামনে বস। হ্যাঁ, ওই তার শরীরে কি কি দিচ্ছ এগুলো কাট, গেট গুলো কাট আগে, কাইটা দে। কাটবি নি? পারবো। তাইলে কাট। এই দেখ, তোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি এখন জাহান্নামের আগুন ধরাই দিচ্ছি। আল্লাহ, আল্লাহ এই সমস্ত জালিম জিনদের প্রতি কোরআনের সর্বশক্তি প্রয়োগ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাইটা দে, কাইটা দে বলছি। সব কাট, সব কাট, মাথার গুলো কাট। আমরা কি শাস্তি দেবো এদেরকে একটু সবাই কমেন্ট করে জানান। সে কত বড় জালেম, সে নিজে এই মহিলাকে একাধিকবার দর্শন করছে এবং তার বন্ধুকে দিয়েও দর্শন করাইছে, এবং সে দাবি করতেছে এখন তার বাচ্চা আছে মহিলার পেটে। এ কাটস না কেন? সবগুলো কাট, মাথার গুলো কাট। আমার কথা কি বোঝা যায় না? মাথার গুলো কাট। কাটতেছি তো। সবাই মতামত জানিয়ে দিন কি কি শাস্তি দিব। ওদেরকে কি সাইরা দেওয়া যায়, নাকি ওদেরকে একদম ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিব, সেটা জানাইয়া দেন। কি কস? কেটে দিছি। আর কি করছ? তার পেটের ভিতরে খাওয়াইছে তো তোরা? খাওয়াস নাই? এই খাওয়াস নাই তার পেটের ভিতরে? এমন কিছু খাওয়াই নাই। হ্যাঁ, এমন কিছু খাওয়াস নাই মানে কি করছ? এই যে ময়লা জিনিস খাওয়াই, আপনি বাথরুমে মাথা সুবাইয়া, এটা স্বীকার করতেছ না কেন?
খাওয়াস নাই ময়লা জিনিস? খাইছে। হ্যাঁ, তাইলে এগুলো বাইর কর। ওই যে বালতিটা দেন, এগুলো বাইর কর। এগুলো পরশুদিন বের করে ফেলছি। বাইর করছিল পরশু? পরশুদিন বাইর করছিলে? জি। এই যে এখানে আসার কথা শুনে বাইর করছ না এমনিতে? জোরে বল। এখানে আসবে বলে জানি আমি। জানোস? তাইলে এখন কি তুই বাগার চেষ্টা করছিলেনি? বাগার চেষ্টা করছিলেনি? করছিলাম, কিন্তু আবার হাজির হয়েছি। হ্যাঁ, আমি অপরাধ করছি তাই হাজির হয়েছি। তুই অপরাধ করছ? তুই যে অপরাধ করছ এটা কি বেঁচে থাকার অধিকার আছে তোর? না, তোর সাথের গুলোর আছে? বুঝিনি। হ্যাঁ, তোর সাথে যেগুলো আছে আরো 36টা গুলোর কি আছে বেঁচে থাকার অধিকার? আমি বেশি করছি অন্যায়, ওরা এত বেশি অন্যায় করে না। ওরা বেশি করে নাই। ওরা কি করছে? ওরা কি ভালো কাজ করছে তার সাথে? ওইসব সময় আসতো না, মাঝে মাঝে আসতো না, আমি আর ডেকে আনলে আসতো। তুই এটা কেন আসতো? আর তুই সবসময় থাকতে? জি। তুই কি বিয়ে করছ এই মহিলাকে? আমি জোর করে করছি, উনি জানে না। হ্যাঁ, উনি জানে না আমি জোর করে করছি। কি করছ জোর করে? এমনি বউ সাজে বিয়ে করছি। বউ সাজাইয়া বিয়ে করছ? জি। আর কি করছ? আর কি করছ? বিয়ে করে যা করো তা করছি। বিয়ে করে যা করে তা করছ? জি। বিয়ে কি এক পক্ষে হয় নাকি দুই পক্ষে? দুই পক্ষে হয়। তো সে তো জানে না, সে রাজি না, তাহলে তুই তাকে বিয়ে করছ কেন? আমি অনেকবার রাজি করে যে উনি কোনো কারণে রাজি হয়নি। কোনো কারণে রাজি হয় না? হ্যাঁ, না। তো রাজি হবে কিভাবে? তুই তো জানিস আর তোর জাত আর এই মেয়ের জাত কি, মহিলার জাত কি সমান? মহিলার তো স্বামী আছে, বাচ্চা আছে, তো তুই বিয়ে করবে কেন? আমি সত্যি বল। জানি না, আমি ওনারে পছন্দ করে ফেলেছিলাম। তুই তাকে পছন্দ করছিলে? জি। তুই কেন পছন্দ করবে? তোদের জাতির মধ্যে কি মহিলা নাই? আছে। তাহলে তুই তাকে পছন্দ করবে কেন? তুই তাকে পছন্দ করবি কেন? কি করে কি হয়ে গেছে এটাও জানি না বলছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ওই রুগীকে আমার কাছে নিয়ে আসার আগে কিন্তু মুমিন মুসলমানের সারওয়ার ওনার কাছে নিয়ে গেছে। এই জোরে বল, মৃত্যুর আগে মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যা কথা একটাও বলে নাই, জানা সত্যি তা বলে দিছি। এই 37 জন ছাড়া কি আর আসত না? না। এই জাদুর কীট নেই তার শরীরে? না, নাই। সত্য বল। সত্য বল। তাইলে তুই না বলছ যে ওই মহিলার পেটে তোর বাচ্চা? এটা কি? এটা তো রাতে পানি ভরা খাওয়াইছে, অনেক কিছু করছে। হ্যাঁ, এটা কি এখন আছে? সারা রাত দোয়া দরুদ পড়ছি। আমাদের শেষ দিন উনি। হ্যাঁ, কি আমরা করছি, এটা নষ্ট করছে না উনিরা। সারা রাত দোয়া দরুদ। ওনারা নষ্ট করছে? আমি নষ্ট করছি বলতেছে, আমি তো রাত ধরে পানি করা খাওয়াইছিলাম, তেল করা খাওয়াইছি, তারপর সারা রাত দোয়া দরুদ পড়ছি, তারপর মোটামুটি টুকটাক করে আমি কিছুটা মানে এদের সাথে থাকতে থাকতে অভ্যস্ত, কিছুটা শিখছি আর কি। বুঝছি। এই তাহলে তোরা কি বাচ্চা দিয়ে ফেলছিলে তার পেটে? কয়টা দিছিলে বাচ্চা? একটা। একটা। কতদিন হয়েছিল বাচ্চা? 3-4 মাস। 3-4 মাস। চিন্তা করছেন বিষয়টা? এখন মনে হয় মিথ্যা বলতেছে, মনে হয় বাচ্চা মনে হয় তাকিয়ে গেছে, পানি করা খেলে কি যাবে? এই বাচ্চা তো পেটে নাই? না, সত্যি? সত্যি। তোদের ভগবান এতগুলা এতগুলা সত্যি বলতে পারছি, মিথ্যা কেন বলতেছি আবার? সবগুলা সত্য বলতেছস? সবগুলা বলতেছি। তোদের ভগবানের কসম। আর পেটে নাই? আমার ভগবানের কসম পেটে নেই। পেটে নাই? বাচ্চা নাই? নাই। হ্যাঁ, বাচ্চা কোথায় গেছে? নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট করছ? আমি নষ্ট করিনি। কে করছে? কে করছে? উনি করছে। উনি করছে। তো সে আরেকজনের বউ, তুই বাচ্চা দিছ কেন তার পেটে? কথা বলিস না কেন? রাগা মাথা হয়ে গেছে, আর বুঝতে পারে না। রাগের মাথা হয়ে গেছে, বুঝতে পারস নাই? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। তো রাগের মাথায় হলেই হলো নাকি? এটা যে অপরাধ, এটা তুই জানিস না? অপরাধ হয়েছে এই জন্য তো আমি হাজির হয়েছি, আমাকে শাস্তি দেন, মেরে ফেলেন, যা করা করা। সবাই সবাই কথা বলে তোদের শুরুতে। হ্যাঁ, তোদের 37টাকে আমি এখন জবাই দেবো। জবাই দেওয়ার পরে কি আর কেউ আসবে তোদেরকে বাঁচানোর জন্য? তাদের আত্মীয় হ্যাঁ, না, তোদের আত্মীয় স্বজন যারা আছে সবগুলোকে ডাক, ওদের সাথে আমার কথা সবাই আছে। আসছে।
সবাই কয়জন? 37 জনকে এটা শুধু আমার ফোন নাকি, এখানে আমার আত্মীয় স্বজন সবাই আছে। সবাই আসেনি? ওই 37 জন ছাড়া আর কে কে আছে তোদের পরিচিত? কেউ নাই। বাড়ির পাশে একজন মহিলার বাড়ি আছে সেটা। মাইরে ফেলছে? কারে মারছো রে তোমরা? এক মহিলার বাড়ি। এটা নিয়ে কেন টানাটানি করে? এটা তো ওনার রূপ হয়েছে, উনি মরে গেছে, বৃদ্ধ মানুষ, পুকুর পাড়ে পরে কোমরে আঘাত হয়েছে। তোমরা নাকি মারছো? আমরা মারিনি। তো কারা মারছে? ওরা বলছে যে জিনা ধাক্কা দিছে, এটা বলে উনি আমাদের সাথে এটা নিয়ে ঝগড়া করে পারবে। সবাই শেয়ার করে ছড়িয়ে দেন তো লাইভটা। কোরআনিক চিকিৎসা সবাই শেয়ার করেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন। আর ওদেরকে কি শাস্তি দেবো সবাই মতামত জানান। হ্যাঁ, কি বলছো? তোরা মানুষ নাই? না হ্যাঁ, আর কোনো ক্ষতি নাই এই মহিলার শরীরে? না হ্যাঁ, মাথায় সমস্যা দেশ নাই তোরা? হ্যাঁ, না। মাথা সমস্যা কিছু বুঝতে- এই এখন যে তোদেরকে আমি মাইরা ফেলাম, কেউ কি বাঁচানোর জন্য আসবে? আসবে না। আর নাই কেউ? কেন আসবে না? তোর কি বউ নাই? তোর আছে। কই? উনি আসবে না। উনি কেন আসবে? উনি আমাকে বাঁচাবে, আমি অপরাধ করছি, উনি আমাকে মেনে নেবে। যা তোর বউকে ডাক দে, তোর বউকে ডাক দে। উনি চলে গেছে। ধ্যাৎ, তোর বউকে ডাক দে বসে। 2 নাম্বারই করবে একদম মাইরা ফেলাম। তোর বউকে ডাক দে। সকালে বাচ্চাদের রাখবেন। হ্যাঁ, এরপর শেফালি বাচ্চাদের সবাই আছে এখানে। তোর বউকে ডাক দে, বউকে ডাক দে। কথা বুঝছ নাই? বুঝি। ডাক দে, বলাস। তোর বউয়ের নাম কি? আমি ওনারে বিয়ে করার পর থেকে উনি চলে গেছে, উনি আমার সাথে কথা বলে না। তোর বউয়ের কথা বলে না? আমার বাসাতে আমার সাথে থাকে। অসুবিধা নেই, তোর বউকে ডাক দে, আমি শুনবো তার মুখ থেকে এগুলো। উনি দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কাউকে ছিলেন না, কোনো দোয়া দরদ করতে পারে না, মাথায় এরকম করছে আর কি। এবং রাতেও 12টা থেকে 1টা পর্যন্ত কোনো কিছু করতে পারে না। ডাক দে, তোর বউকে ডাক দিবে না? ডাক দে। উনি আসতেছে না। আর ডাক দিলে আসবে, বল জন্য আসবে পরে গাড়ি ধরে। আমার প্রয়োজন আছে, তার সাথে কথা বলবো। আপনার যা ইচ্ছা তা করে ফেলেন, উনি আসবে না বলতেছেন। না না, তো তাকে ডাক, তাকে ডাক, কৌশল করিস না। আমি কোনো কুশল করি না, আমি ডাক। কুশল করলে কেন আসতাম? ডাক দে বলছে, ডাক দে, ডাক দে। কথা বোঝা যায় না? ডাক দে, পরে কিন্তু আগুন ধরে দেবো। আগুন আছে সাথে? আমার কাছে আছে। এই ডাক দিবি কিনা? আশ্চর্য। আমি ডাকছি না, আপনি দেখছেন না, আমি তো ডাকতেছি। না না, আরো ডাক, শক্ত করে ডাক। শক্ত করে তোর আমি শক্তি দিচ্ছি, নিয়ে আস বলছি, বডিতে নিয়ে আস, নিয়ে আস বলছি। আসছে? আসছেনি? আসছে। ওইটা খুলে দেন তো, দরজাটা খুলে দেন, খুলে দেন। আরে এদিকে না তো, ওইখানে বল। এই, তোর নাম কি? বল। রানী। রানী। জি। তুই কি হসপিটালে? স্ত্রী। বাচ্চা কাচ্চা আছে তোর? আছে 4টা। 4টা বাচ্চা কাচ্চা, ওরা কই? বাসায়। ওদেরকে ডাক দে। আমি তো বাচ্চার গার্জিয়ান, আমি আসি না। ওনার বাচ্চাদের কি অপরাধ? না না, তোর বাচ্চাদেরকে ডাক দে, ডাক দে বলছি, দ্রুত ডাক দে। কথা কি বোঝা যায় না? আমি বুঝছি উনি অপরাধ করছে, ওনারা মেরে ফেলেন, খেটে ফেলে, আমার কোনো যায় আসে না। আমি দাবিও করবো না, কিছু করবো না। আমাদের বাচ্চাদের ওনাদের সাথে মিয়াই না। না, আনেন আনেন, বাচ্চাদের সাথে আমার কথা আছে, তোদের পরিবারের সবার সাথে কথা আছে, বাচ্চাদেরকে ডাক দে। পরিবারের গার্জিয়ান আমি না। গার্জিয়ান তুই থাকলেও বাচ্চাদের সাথে আমার কথা আছে, বাচ্চাদের মতামত নিব, ডাক দে দ্রুত আন। আমরা ওনাকে অনেক আগে বলছি, না আমাদের বলছো, কথা বাচ্চা শুনে চাপ, নাই। নিয়ে আস, নিয়ে আস, বাচ্চাদের কথা নিয়ে আসছি আমি। সাবধান বলছি, নিয়ে আস দ্রুত। আমার সাথেও কেন রাগারাগি করছেন হুজুর? হ্যাঁ, আমার সাথে রাগারাগি কেন করছেন? আমি কি ওনারা কিছু করছি? কে রাগারাগি করছে?
তুই বাচ্চারা সুযোগ তো দিছিস আসবে কেন? না, আমি সুযোগ তোর দিই নাই। আমার স্বামীকে তুই সুযোগ দিছিস কেন? রোগীর থেকে জিগান, আমি কোনোদিন কি ওনার শরীরে আসছি কি স্বামীকে সুযোগ দিই না। আমি স্বামীর সাথে থাকিও না, স্বামীর কোনো কথা মানিও না। না, আমার কথা মানে না, আমি কেন ওনার সাথে থাকবো? আমি বন্দি কইরা ফালছি। এখন তোর বাচ্চাদেরকে নিয়ে আস, না হলে তোরা মেরা ফেলাম। কেন আমার খিদুস আমাকে মেরে ফেলা? হ্যাঁ? উনি অপরাধ করছে, ওনারা আমি অনেক শাসন করছি, উনি যখন আমার কথা শুনে না, আমি ওনার কাছ থেকে চলে গেছি। বাচ্চাদেরকে ডাক, রুগীকে কষ্ট দিচ্ছিস কেন তোরা সবাই মিলে? আমি কোনোদিন আসছি ওনার কাছে জিজ্ঞা, রুগীকে জিজ্ঞা, আমি জীবনে আসি নাই। তাহলে কে কষ্ট দিচ্ছে? যারা কষ্ট দিচ্ছে তারা আসছে, বাইরে থেকে কষ্ট দিচ্ছে, ওনার অন্য আত্মীয় স্বজন দিছে, বন্ধু বান্ধব দিছে। হ্যাঁ। আমি অনেকবার বলছি মেয়েটারে কষ্ট দিও না, উনিও একদম মায়ের জাত। হ্যাঁ, উনি আমার কথা শুনে নাই, শুনে নাই? শুনে নাই। আমি উনি বলতে কে শুনে নাই? আমার স্বামী। তোর স্বামী শুনে নাই? না। তোর বাচ্চাদেরকে ডাক দিস না কেন? বাচ্চাদেরকে ডাক দিলে তোর সমস্যাটা কি? ভয় কিসের? ডাক দে। আমি তো বই খাই নাই, হ্যাঁ? তারপরে ওনারা তো ডাকতে বাচ্চা তোরা- মানুষ, সেই জন্য বলছি। না না, ওরা ডাকতে বলছে। দ্রুত ডাক দে। এটাই বস। হ্যাঁ, এটাই বস। ডাকতে বলছি। হ্যাঁ হ্যাঁ, ডাকতে বলছি। ডাক দিবি না? আস্তে আস্তে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোরা কয়জন আইছো তখন? 4 জন। আরো 4 জন আসছস? জি। কি চাস তোরা? কি চাস তোরা? আমরা কিছু চাই না, আমাদের আপনি আসতে বলছেন, আসতে। যে তোদের যে বাবা ওই মহিলাকে কষ্ট দিয়েছে, তার সাথে সহবাস করেছে, রক্তাক্ত করেছে, তার শরীরে আঘাত করেছে, দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে, তোরা এটা জানোস না? এটা জেনে আমরা আমার বাবাকে, আমার আম্মু অনেকবার বলছে, অনেকবার মানা, বারবার যে ঝগড়া করছে, সেটা শুনে না। কে শুনে না? আমার বাবার ইচ্ছা। তোর বাবার ইচ্ছা? তোর বাবা নাই হিন্দু? জি। তোরা কি আমরা হিন্দু। হিন্দু? বাবা হিন্দু হলো, আমরা হিন্দু হবো না? তো তোরা দিকে সালাম দিছ তোমার? সালাম দিয়েছে তো, আপনি তো হুজুর, হিন্দুরা কি সালাম দিতে পারে না? এই জন্য সালাম দিছ। তোরা ছেলে না মেয়ে? আমি ছেলে। 4 জনই ছেলে নি? না, 3 জন ছেলে, 1 জন মেয়ে। 3 জন ছেলে 1 জন মেয়ে। আচ্ছা, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। কেন, আমাদের কি দোষ? হ্যাঁ, আমরা কি দোষ? পরে তোদেরকে সাইরা দিলে পরে বলবে তোর বাপারে মারছে, এই জন্য এটা তোরা হুজুর প্রতিশোধ আপনি নিতে আবার আসছিস। না, আমরা প্রতিশোধ নেব না। আমরা প্রতিশোধ নিলে আপনি রোগীকেও যেখান, জীবনেও আমরা রোগীর বাসা জানি। না, এগুলো জিজ্ঞেস করার দরকার নেই, আমার জিজ্ঞেস করার দরকার নেই। যেহেতু তোর বাবা অপরাধ করছে, তোকেও শাস্তি দেব। আর কেউ আসেনি তোদের আত্মীয় স্বজনদের মধ্যে? নাই, শাস্তি দিলে তো আপনার যদি এমন বিচার হয়, আপনি এমন বিচার করেন। আমার বিচারে এটাই লাগে। এটা লাগলে আপনি যা কারণ খুশি 1 তা বছর করেন। আগে এই মহিলা আসছিল আমার কাছে, আমি চিকিৎসা দিয়ে দিয়েছি, এত দূর থেকে আসছে, 18-20 ঘন্টা জার্নি করে আসছে ওরা। ঠিক আছে, এখন আবার কষ্ট দিচ্ছিস কেন? আমরা দিচ্ছি শুধু তো কষ্ট। কারা দিচ্ছে? আমার বাবারা দিচ্ছে, আমরা ওনাদের তো আমরা বলছি, আমার মা বলছে। উনি না শুনলে আমরা কি না, করতাম বলেন? আমি ওই তোর বাবার বংশ গোষ্ঠী যা আছে সবাইকে মেরে ফেলতে চাই, কাউকে রাখতে চাই না। আপনি যদি হুজুর বেয়াদবি নেন না, একটা ভুল করলে আপনার সেসব শাস্তি দিবে লোকজন। এরকম দোষ করলে, অপরাধ করলে শাস্তি দিবি, ঠিক আছে? আমরা যদি বাবাকে যদি না অপরাধের তো বলতাম, পরিমাণ আছে, ঠিক আছে? জি। অপরাধের তো পরিমাণ আছে। সবাই লাইভটা শেয়ার করে দেন তো, কোরআনিক চিকিৎসা শেয়ার করে দেন, কে কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন। এই মহিলার সাথে ভয়ঙ্কর ভাবে জিন, এই যে এখন 4টা বাচ্চা কথা বলতেছে, এক মুহূর্তের কথা বলছে তার মা, মানে এই জিনদের মা, আর এই জিনদের বাবা এই মহিলার সাথে দীর্ঘদিন ধরে এই আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক করছিল। আর কিছু বলার আছে তোদের? হ্যাঁ, না, কিছু বলার আছে? নাই। তো তোদেরকে তো মাইরা ভালাম, মৃত্যুর আগে কিছু বলার আসেনি? মৃত্যুর আগে আর কি বলবো? তোদের কোনো ইচ্ছা আছে, না, কোনো চাহিদা, ইচ্ছা নাই, কোনো আকাঙ্ক্ষা, কিছু নাই। এগুলো নাই? হ্যাঁ, না। তো সবাই মাইরা ফেলতেছে। কালো বেটি বাচ্চা ওনার সামনে ডাক্তার সবাই আছে, কালো বেটির সামনে মনে আসলে উনি আছে, সবাই আছে। কালো বেটির দা মাইকে তুই কথা বল আমার সাথে।
কালো বেটির জামাইকে কথা বলেছে? কালো বেটির স্বামী এবং ওনাদের বাচ্চাগুলো অতিরিক্ত ভয়ঙ্কর। ওনার মা সহ, কালো বেটির মা সহ এরাই প্রতিবেশী করছে, অতিরিক্ত মারধর করছে হুজুর। খাওয়া দাওয়ার জন্য বাচ্চাদের জন্য ওদেরকে সবগুলারে কি শাস্তি দেবো? আর জিনদের বাচ্চাদেরকে এবং জিনের যে জিন ওই মহিলাকে বিয়ে করছে তার বউকে কি শাস্তি দেবো? এগুলো আপনারা জানান। কালো বেটি যেটা হুজুর, এই বাচ্চাটা মারতে মারতে হুজুর, দুটো বাচ্চারা মারতে মারতে কি বিশ্রীভাবে মারে। এই বাচ্চাকে, মহিলা বাচ্চাকে মারছে অতিরিক্ত হুজুর, কালো বেটি যেটা আছে এটা অতিরিক্ত ভয়ঙ্কর। এই কথা বলছ না কেন? ওনার পাশে কিচ্ছু রাখতে দেয় না। উনি যে অভিযোগ করেছে সে সামনে আইসা কথা বল। বাকিদেরকে আমি বন্দি করছি, যেতে পারবে না ইনশাআল্লাহ। কথা বল। জি বলেন। তোর নাম কি? আসল নাম বলতে বলেন। কালো বেটিটা আমরা নামটা কি দেখতে অতিরিক্ত। আসল নাম কি বলছ কেন? আসল নাম কি রে? ডলি। ডলি। তুই হিন্দু না মুসলিম? হিন্দু। হ্যাঁ হিন্দু। হিন্দু। জি। উনি চুরি করছে সবকিছু, বাসা থেকে টাকা থেকে শুরু করে, সোনা থেকে শুরু করে সব উনি চুরি করছে। বাচ্চাদের উনি মারছে। ঠিক আছে, তোদের সবগুলাকে জবাই করে দিচ্ছি। মৃত্যুর আগে কিছু বলার আসেনি? ওনার স্বামীগুলো বাচ্চাদের কাছে গেলে হ্যাঁ, এই ডলির স্বামী তোর স্বামী কই? বন্দি করছেন সেখানে আছে। হ্যাঁ, আপনি বন্দি করে রাখছেন না? এখানেই আছে। জি। আচ্ছা ঠিক আছে, ওখানে আছে। আর বাচ্চা? বেশ সবাই আছে এখানে। সবাই আছে। তোর মা কই? আছে। ঠিক আছে, আমরা মায়েরা ফলাইতেছি, সবাই আল্লাহ আকবার বলেন। দেখ তো তোদের গলার সামনে তরবারি আছে কিনা? বাঁচার কোনো উপায় আসেনি? না। আসেনি? না। হাতে ধরে হাতে ধরে নেই। আরো অনেকগুলো রয়ে গেছে। ছাড়েন। ওটো আল্লাহর হুকুম, ওটো ওটো তুম বিজনিল্লাহ, ওটো আল্লাহর হুকুম, ওটো ওটো। হ্যাঁ ওটো আল্লাহর হুকুম, ওটো। তোলেন তো তারে। ওটা 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 তারা সোজা করে বসান। সোজা করে বসান। ওটা ওটা এই সামনে আস। এখানে আনেন, এখানে আনেন। এখানে আসো, এখানে আসো, দেখে এখানে আসো তো। বসেন। কি নাম? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কি নাম? ইয়াসমিন। জোরে বলো। ইয়াসমিন। ইয়াসমিন। আচ্ছা, চোখ বন্ধ করেন। দেখেন কি দেখা যাচ্ছে। চোখ বন্ধ করেন ভালো করে। কি দেখা যাচ্ছে? ভয় পাইয়েন না। কিছু না। হ্যাঁ কিছু না। নিচে পালানো দেখা যাচ্ছে না অনেকগুলো?
তো কিছু না বললেন কেন? এগুলো গনেন, মুখে গনেন, তাকান কেন বারবার? তাকান না, গনেন, এক করে গনেন, সাউন্ড করে গনেন। 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 কতটা? 37 37? জি হ্যাঁ, জি আরো টাকার কথা, আরো টাকার কথা। বাচ্চাদেরকে মারছি। আরো 500 টাকা করে। 38 39 40 41 42 কতটা? 42 42? জি এগুলা কি সবগুলা গলা কাটা নাকি জীবিত? গলা কাটা গলা কাটা বিদ্যুতের দেখা যায় না এটা? জি দেখা যায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুতুদের সবগুলোর উপরে তুতুতে আগুন ধরবে ইনশাল্লাহ। দেখ 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 তুতু দেখ, দেখ তুতু দেখ, দেখ দেখ সবগুলোতে আগুন ধরছে কিনা দেখেন। ধরছে কম না বেশি? বেশি আগুনে পুরা ছাই হয়ে গেলে বইলেন, পড়তেছে নি আগুনে? জি পুরা বডিতে আগুন ধরছে নি সবগুলোর? ধরছে ধরছে? জি লাইভটা সবাই শেয়ার করে দেন। কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা কমেন্ট করে জানিয়ে দেন। এই মহিলাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে শয়তান জিনেরা। বলে রাখা ভালো, উনি কিন্তু গত বছর রমজানের আগে আমার কাছে নিয়ে আসছিলেন, জি। আমার আগের বাসায় ওনারা নিয়ে আসছিলেন। যাক, ওদেরকে আমরা মাইরা ফালছি। সবগুলা পুইরা ছাই হয়ে গেলে বা কঙ্কাল হয়ে গেলে বলবেন, ঠিক আছে? পুড়তেছে নি? সবগুলোর গায়ে আগুন আছে? আছে আগুন কি সাদা না কালো না লাল? লাল লাল আগুন। ফুরুক। আমার অডিয়েন্সকে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আমাদের আরেকটা পেজ আমরা গতকাল নতুন ওপেন করেছি, কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 001। এই পেজটাকে সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 001। আমি এই কমেন্টে পেজটাকে মেনশন করে দিচ্ছি, আপনারা দয়া করে এটাকে একটু সাপোর্ট করবেন, নতুন পেজটাকে। জ্বলতেছে নি? জি পুড়তেছে? করতেছে আমি কমেন্টে ওইটাকে মেনশন করে দিচ্ছি, সবাই একটু দেখে নেবেন। চক্ষু লঙ্কা। চোখ খুললেন না? আমাদের নতুন পেজটা মেনশন করে দিছি, সবাই একটু পেজের ভিতরে ঢুকা একটু কমেন্ট করবেন তো ইনশাল্লাহ। ওই পেজটাকে ফলো দিবেন, নতুন পেজ গতকাল ওপেন করা হয়েছে। যারা আমার কাছ থেকে ইতিমধ্যে চিকিৎসা নিছেন, নতুন পেজের মধ্যে আপনারা কিছু রিভিউ দিবেন ইনশাল্লাহ। ফুটতেছে না পুরা শেষ? একটু একটু চলতেছে
একটু একটু চলতেছে। আচ্ছা, পুরা দলা শেষ হয়ে গেলে বলবেন। এমডি রুবেল আহমদ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রুবেল আহমদ মালয়েশিয়া থেকে দেখছেন। জি ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন। আর কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 001 নতুন পেজটা ফলো দিবেন। যারা যারা ফলো দিয়েছেন বা নতুন পেজ পেয়েছেন আপনারা কমেন্টে একটু জানিয়ে দেবেন যে হুজুর দিয়েছি, ফলো দিয়েছি। কামরুজ্জামান কামরুল লিখেছে হুজুর আমি লক্ষ্মীপুর থেকে দেখছি। জি ধন্যবাদ কামরুজ্জামান কামরুল ভাই। এমডি রুবেল আহমদ লিখেছে হুজুর কোন কোন বাসা কোন জায়গায়? বাসা হচ্ছে মৌলভীবাজার। লাশগুলো কি পুরা শেষ না? শেষ। আচ্ছা, এমডি আলামিন খান লিখেছে হুজুর কিছু বলেন। কি বলবো ভাই, একটু বুঝায় বলেন তো। আচ্ছা এখন একটু অ্যাড করি হ্যাঁ বলেন। যে আমাদের যে ছাত্র মানে এখান থেকে এখান পর্যন্ত আচ্ছা পুরানো তো শেষ। তাদের যে কোনো কিছু টাকা দিয়ে একটু মানে আর কিছু কাজ আছে কিনা বা তাদের কি ক্ষতি করার আছে কিনা। আচ্ছা আচ্ছা, পুরানো তো শেষ। এখন আমাদের মুআক্কেল হুজুরগণ আসবেন। মুআক্কেল হুজুরগণ আপনারা যেখানেই থাকুন রোগীর চোখের সামনে চলে আসেন। আপনি চোখগুলো বন্ধ রাখেন, তাকাবেন না। হ্যাঁ, এরপরে তু ছা মারমা লিখেছে হুজুর আলী কদম থেকে দেখছে। আলী কদম এটা কোন জায়গা ভাই, একটু কমেন্ট করে জানাবেন। কক্সবাজারই নেই, আপনাদের এলাকা। আচ্ছা, আমার অনেক ফলোয়ার আছে এদিকে আপনাদের কক্সবাজারও। হ্যাঁ, কয়েকদিন আগে আসছিল, 2-3 দিন আগে সাতকানি নিয়েছিলেন। আচ্ছা, মোহাম্মদ শফিক লিখেছে হুজুর আমি বাহু বলতে চাই। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সবাইকে আমার নতুন পেজটাতে ফলো দিয়েছেন কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 001, একটু জানাবেন তো। যদি ফলো না দিয়ে থাকেন পেজটাকে অনুগ্রহ করে একটু ফলো দিয়ে দিবেন। নতুন পেজটা একটু সাপোর্ট করে দিবেন ইনশাআল্লাহ। তু ছা মারমা লিখেছে আপনার সব চিকিৎসা দেখি। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কতদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন একটু জানাবেন তো। আর নতুন পেজে যুক্ত হয়েছেন কিনা সেটাও জানাবেন। মারমা এমডি আলামিন খান লিখেছে আমার পা ভাঙ্গা জোড়া লাগে না। পা ভাঙ্গা জোড়া লাগে না এটা আসলে জিনের কারণে কিনা এটা সরাসরি আসলে বোঝা যাবে। নবী হুসাইন লিখেছে আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ ভাই। আপনারা সবাই কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলো আমি এখন পড়তেছি। এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে সেটাও করুন ইনশাআল্লাহ। হুজুরা কি আসছেন? হুজুর না এটা। হ্যাঁ, হুজুরা আসবেন ইনশাআল্লাহ। এমডি রুবেল আহমদ লিখেছে হুজুর আমি আপনার সবগুলো ভিডিও দেখি। ধন্যবাদ ভাই, প্রিয় ভাই, ধন্যবাদ। আমার নতুন পেজটা পেয়েছেন কিনা জানাবেন তো একটু। নতুন পেজটা পেয়ে থাকলে একটু পেজটা ভিজিট করে আসবেন। আর নতুন পেজটা একটু গ্রো করবে যদি আপনারা যারা আমার নিয়মিত চিকিৎসা দেখেন বা চিকিৎসা নিয়েছেন একটু আপনারা যদি পেজের রিভিউ অপশনে গিয়ে কয়েকটি রিভিউ দেন। একজনে একটাই রিভিউ দেওয়া যায়, প্রত্যেকে আশা করি রিভিউ দিবেন। হুজুর আসে নাই? হুজুর না এটা মহিলা। হ্যাঁ, মহিলা। মহিলা কি? খালা নাকি? হুম। খালা আছে খালাকে মানে আমাদের উপকার করে আর কি। উনি সবসময় তাকে আমাদের মানে প্রথম থেকে শুরু করে যখন কোথাও নিয়ে যায় তখন থেকে ওনার একটু জিজ্ঞাসা আচ্ছা, খালাকে জিজ্ঞেস করো তো আর কিন্তু কিছু আছে কিনা মহিলার সাথে। না কিছু নাই। নাই বলতেছে। জি। মানে ক্ষতি করতে পারে এরকম আর কি বাঁচি আছে কিনা। হ্যাঁ, না। তাদের কোনো কিছু আসতে পারে কিনা। তাহলে সরাসরি হাজির হয়ে কথা বলতে বলো। তাহলে সামনে আসো, কথা বলো। আমাদের নতুন পেজ কারা কারা পেয়েছেন একটু জানাবেন। হ্যাঁ, না হে ইদন ফলো ফলো করতে ওরা তো। হ্যালো হ্যালো, কথা বলি। হ্যাঁ আসছো। জি। খালা বলতে কে, পরিচয় দাও তো। কিন্তু মহিলা উনি আমার ওনারা নিয়ে রাখছে, কোথাও যখন এরা নিয়ে যায় উনি নিয়ে আসে। ওনারা উনি অনেক মার খেয়েছে এদের কাছ থেকে, এই 37 জনের কাছ থেকে অনেক মার খেয়েছে। সত্যই নেই জি। না, তুমি অপরাধে জড়িত আছো? না না না। হ্যাঁ, না। তাহলে এই মহিলা কি আমার এখান থেকে যাওয়ার পর আর কোনো সমস্যা হবে কিনা? না। হবে নি? হ্যাঁ, সত্যি হবে না? হবে না। জোরে বলো। হবে না। বাসায় কোনো কিছু আছে কিনা? বাসায় কোনো কিছু আছে কিনা? না। আচ্ছা, আমরা লাশগুলো দাফন কাফন করে ফেলি, তোমার সাথে পরে কথা বলবো। মুআক্কেল হুজুরগণ আপনারা চলে আসেন মুহূর্তের মধ্যে, তার চোখের সামনে চোখ বন্ধ রাখেন, নাহলে হুজুরে আসবে না। অনেক হুজুর আসবেন, আসলে জোরে সালাম দিও দেখা মাত্র। হুজুর মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতজন আসছে হুজুর? 10 জন। 10 জন। জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন আপনারা? কেমন আছেন হুজুর আপনারা? কি বলেন? ভালো আছে বলছে। আচ্ছা হুজুর, এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান। যারা হিন্দু ওদেরকে বস্তায় ভরে টেনে নিয়ে যান, আর যারা মুসলিম ওদেরকে লাশের খাটিয়ে তুলে নিয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন হুজুরা কি করতেছে। লাশ দাফন করতেছে। লাশ দাফন করতেছে। জি। হুজুর এখানে না দাফন দুনিয়ার শেষ প্রান্তে নিয়ে যান, যেন রুগী না দেখতে পারে। দ্রুত নিয়ে যান হুজুর, খুব দূরে নিয়ে যান। লাইভটা শেষ হলে সবাই আমার নতুন পেজটা ভিজিট করে আসবেন। লাশ কি নিয়ে আসলে গেছে? জি। জি, নিয়ে গেছে। দেখা যাচ্ছে আর হুজুরদেরকে? না। হ্যাঁ, না। তাহলে খালা বলো, কথা বলো, পন্ডিত আসো। হুজুরদেরকে দেয়া ওটা আগে বললেন না, হুজুররা চলে গেছে। এই খালা আসো, শরীরে আসো। জি বলেন। আর কি সমস্যা আছে রোগীর? কোনো সমস্যা না। হ্যাঁ, না। আর কেউ বাকি আছে? না। জবাই হয় না এরকম? আসেন।